সমস্যা হচ্ছে প্রাণ আর এপেল কোম্পানি নামক একটা কোম্পানি আমাদের হাইলাওর বরুণা মৌজা, বরৌরি মৌজা, গোবিন্দপুর মৌজা, তিনটা মৌজায় প্রায় 300 একর জমি খরিদ করেছে এবং ওই জমির সাথে সরকারের খাস খতিয়ানের জমি এবং সরকারের গুফাট, রাস্তা, নদী, নালা যা আছে সব তাদের আওতাভুক্তে আমাদের এলাকার কিছু দালালভুক্তরা আছে কোম্পানির এজেন্ট, তারার মাধ্যমে সমস্ত এসকোমিটার দিয়া প্রায় 100 এসকোমিটার লাগাইয়া সমস্ত সরকারি জায়গা এবং খাল, বিল, নদী, নালা, রাস্তাঘাট সব তাদের দখলে নিয়ে গেছে। আমরা এটার প্রতিবাদ করার কারণে আমরার উপরে এবং আমার উপরে একের পর এক মিথ্যা মামলা দায়ের করতেছে। প্রত্যেকটা মামলা থানায়, কোর্টে কোনো মামলা নাই, প্রত্যেকটা মামলা থানায়। কিন্তু আমরা এলাকাবাসী, কৃষক এবং সর্বস্তরের জনগণ আমরা সরকার এবং ডিসি মহোদয় এবং সর্বস্তরের প্রশাসনকে আমরা আহ্বান জানাচ্ছি যাতে আমাদের কৃষক এবং নিরীহ মানুষের এই সমস্ত হক থেকে বঞ্চিত না হই। আমরা এখানে মানববন্ধন অংশগ্রহণ করছি। আমাদের যে হাইলাওর, এটা পুরানো ঐতিহ্য একটি হাইলাওর, এখানে তোমার প্রাণ কোম্পানির কারণে এখানে পুকুর খনন এবং বেরিবার দেওয়ার কারণে আমরা হাজার হাজার মানুষ এখানে পানিবন্দী হইমু এবং এই যে তোমার মাছের যে তোমার একটা বিষয় আছে, ক্ষেতের বিষয় আছে, সম্পূর্ণ আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। প্রথমেই কৃষকদের হাওর, এই হাওরের মধ্যে আমাদের রিজেক্ট রয়েছে। আসল হচ্ছে আমাদের এই রিজেক্ট, আমাদের ধান নষ্ট হয়ে যাবে। আমাদের ঐতিহ্যবাহী মাছের যে মৎস্যজীবী তাদের সারা জীবনের লাগে বিলুপ্ত হয়ে যাবে এবং এই মৌলভীবাজারবাসী যখন পানির নিষ্কাশন হবে তখন সেই পানি নিষ্কাশন হবে না যথাসময়ে, তখন মৌলভীবাজারবাসী আমরা বন্যায় প্লাবিত হয়ে যাব। আমরা আজকে ডিসি মহোদয়কে আমরা স্মারকলিপি দেবো। এরপরে যদি কাজ না হয় তাহলে এলাকার মানুষকে সাথে নিয়ে আমরা গ্রামের মানুষকে সাথে নিয়ে বাসার লাঠি তৈরি করবো, সরিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা এই জন্য আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আমরা প্রশাসনের প্রত্যেকটি সেক্টরকে বলবো আপনাদের দায়িত্ব পালন করুন। আমরা খবর নিয়েছি ওরা পরিবেশ অধিদপ্তর থেকে কোনো লাইসেন্স নেয় নাই, ওরা পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো লাইসেন্স নেয় নাই। ওদের কুটির জোর কোথায়? ওরা সরকারের সকল বিভাগকে ডিঙিয়ে তারা তাদের উদ্দেশ্যের জন্য সরকারের শত শত একর জমি দখল করে নিয়েছে। ওরা মানুষের জমি জোর করে দখল করেছে। এই জন্য বলবো এখনই উদ্যোগ গ্রহণ করুন, না হলে আমরা লক্ষ লক্ষ মানুষকে সাথে নিয়ে এই হাওরের সাথে 2.5 থেকে 3 লক্ষ মানুষ জড়িত, আমরা সবাইকে সাথে নিয়ে বাঁশের লাঠি তৈরি করে এই দুর্বৃত্তদেরকে আমরা এখান থেকে সরাতে বাধ্য হব। প্রাণ আর এপেল কোম্পানি নামক একটি অবৈধ আওয়ামী লীগের দোষর, যিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ধূমকেতু হিসাবে পরিচিত, এই কোম্পানি কিছু দালালদেরকে নিয়ে হাওরের প্রায় 2-3 হাজার একর দখল করে কৃষকদের সম্পত্তি অবৈধভাবে খনন করে আজকে একটি প্রজেক্ট নির্মাণ করছে। আপনারা জানেন এখানে শত শত কৃষক দিনমজুর জেলে এখানে আজকে এই তাদের কার্যক্রম থেকে তাদেরকে বিরত রাখা হচ্ছে। আপনারা জানেন এই কৃষকদের ভাগ্যে কি লেখা আছে জানি না। আমাদের ডিসি মহোদয়, ওনার কাছে আমি আবেদন দিয়েছিলাম প্রথমেই, উনি বিভিন্ন ইটের বাটা অবৈধভাবে ভেঙে দিতে যান, কিন্তু আমাদের হাইলাওয়ার দিকে ওনার নজর নাই। তার কারণটা কি? হয়তো উনি অবৈধভাবে কোনো যোগ সাজেশের কারণে এই কোম্পানিকে উৎখাত করছেন না। আমরা আলটিমেটাম দিতে চাই, আগামী 1 সপ্তাহের ভেতরে যদি এই হাইলাওয়ারের প্রাণ কোম্পানি হবিগঞ্জের যদি এখান থেকে 100 বেটন নিয়ে পালিয়ে না যায়, আমরা সাধারণ জেলে শ্রমিক, দিনমজুর সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে এই প্রাণ কোম্পানিকে এখান থেকে উৎখাত করবো ইনশাআল্লাহ। সার্বিক সহযোগিতা কামনা করছি। আপনারা জানেন, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে একটি মানবিক আবেদন। আপনারা জানেন মিঠামইনের সেই বেড়িবাঁধের কারণে সারা সিলেট শহর বুড়িয়ে গিয়েছিল। আপনারা জানেন না সেটা? অবশ্যই জানেন। এখানে যে বেড়িবাঁধ দেওয়া হয়েছে প্রায় 30 থেকে 40 ফুট উঠে ব্যারিকেড দিয়ে এখানে ফিশারির বাঁধ দেওয়া হয়েছে। এই ব্যারিকেডের কারণে শহরের শহর গ্রামগঞ্জের সকল মানুষ
পানিতে তলিয়ে যাবে সেটার দিকে ডিসি মহোদয়ের কোনো নজর নাই, এসআইয়ের নজর নাই, অ্যাক্সিডেন্টের নজর নাই, ইউনিসেফের নজর নাই। নজর কোথায়? কোনো গরিব মানুষ যদি সরকারি কোনো 100 টাকা বুক করে সেখানে তাদের নজর নাই।